48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড এবং ইউএসবি টাইপ সি পোর্ট, এই পারফেক্ট কম্বোটাই কিন্তু 2023 সালে অ্যাপেল রিলিজ করে এই আইফোন 15 এর মাধ্যমে। আর এই 2026 সালে এসে এটার বয়স 3 বছর হয়ে গেছে, বাট এটার প্রাইস কিন্তু খুব একটা কমে নাই। এখন এটা ইউজড মার্কেটে 60 থেকে 65,000 টাকায় সেল হচ্ছে। এবং এই দাম দিয়ে কি আদৌ এই 15টা কেনা উচিত, নাকি এইটা অ্যাভয়েড করে অন্য কিছু সিলেক্ট করবেন, মানে অন্য কোনো আইফোন সিলেক্ট করবেন, সেটাই জানাবো। আপনি যেই আইফোনই কিনেন না কেন, অথবা আপনি চাইলে এই পিঙ্ক কালারের আইফোন 15টা কিনতে চাইলেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এমকে মোবাইল পয়েন্টের সাথে। এমকে মোবাইল পয়েন্টের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে আপনি এই ধরনের আইফোন কিংবা যে কোনো স্মার্টফোন কিন্তু অর্ডার করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার হাতে থাকা যে ইউজড ফোনটা রয়েছে সেটা দিয়ে তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোনও কিন্তু নিতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এনিওয়ে, এটা ডিজাইন নিয়ে নতুন করে বলার কিছু নয়, কারণ এই আইফোনের ডিজাইনটা আইফোন 13 থেকে শুরু করে আইফোন 15 মানে 3টা মডেলের মধ্যে তারা ইউজ করেছে, এবং 16 গিয়ে তারা ডিজাইনটাকে আবারও চেঞ্জ করেছে। বাট আমার কাছে পার্সোনালি 16 থেকে এটার ডিজাইনটা ইউনিক লাগে, কারণ 16 এর ডিজাইনটা অনেক অ্যান্ড্রয়েড ফোনের সাথে মিলে যায়, বাট এটার ডিজাইনটা টোটালি আলাদা ছিল। দেন যে চেঞ্জেসটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট। ইয়েস, এই জায়গায় হচ্ছে যে প্রথমবারের মতো অ্যাপেল কিন্তু টাইপ সি পোর্ট ইউজ করতে শুরু করেছিল, এবং এটাই আমার কাছে অনেক বেশি ইউজফুল ফিচার মনে হচ্ছে। আইফোন 14 কে স্কিপ করে এই ফোনে আসা, কিংবা 14 প্রো কে স্কিপ করে এই ফোনে আসা, একটা চার্জার ক্যারি করলে কিন্তু আপনার সকল কিছুকে চার্জ করে ফেলতে পারতেছেন। আইফোনের জন্য আলাদা চার্জার ক্যারি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এই জায়গা থেকে মানে রিমুভ হয়ে গেছে। দেন খুব বেশি একটা চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাই না। একটা ডাইনামিক আইল্যান্ড ইউজ করেছে। এই জায়গায় কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে একটা 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এটাতে ডাইনামিক আইল্যান্ড ইউজ করার পরে মানে হচ্ছে এর আগের যে প্রিভিয়াস মডেল ছিল মানে আইফোন 14, সেটাতে কিন্তু একটা নচ ইউজ করা হয়েছিল বিশাল বড়। সেই নচ থেকে ডাইনামিক আইল্যান্ডে আসার পরে দেখতে অনেক বেশি মডার্ন লাগে, মনে হয় যে সামনে থেকে একটা প্রো মডেলের ফোন, মানে এই ফোনটা যখন আসছিল তখন এরকমই মনে হচ্ছিল। কিন্তু এই ডাইনামিক আইল্যান্ড আসার পরে যে ডিসপ্লের মানে খুব এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এরকম না, কারণ এটা একটা 60 হার্জের ডিসপ্লে। এখন পর্যন্ত কিন্তু তারা 120 হার্জে যায় নাই, মানে আইফোন 17 যেটা বেস ভেরিয়েন্ট সেটাতে 120 হার্জে গেছে, বাট এটা কিন্তু একটা 60 হার্জের ডিসপ্লে। এই ফোনটা যখন আপনি চালাবেন খুব ভালোভাবে আপনি ফিল করতে পারবেন যে একটা 60 হার্জের ডিসপ্লে আপনি ইউজ করতেছেন। আর যদি মুভি দেখেন কিংবা গেমিং করেন, আপনাকে অবশ্যই এই ডাইনামিক আইল্যান্ডটার দিকে মানে বারবার চোখ যাবে এবং এটা একটু বিরক্তিকর লাগে। আর যারা আইফোন ইউজার রয়েছে তাদের কাছে এটা খুব বেশি একটা মানে ডিস্টার্বিং লাগে না, আর আমার কাছেও পার্সোনালি খুব একটা লাগে না, কারণ এটার ভিতরে যে ইউজফুল জিনিসপত্রগুলো রয়েছে মানে হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে এটার ফেস আইডি, সেগুলো যতটা স্মুথলি কাজ করে অন্য কোনো ফোনের মধ্যে কাজ করে না, যার কারণে এটার জন্য আমি ডিসপ্লের এটুকু অংশ অবশ্যই স্যাক্রিফাইস করবো। তাছাড়া ওভারঅল এটার ডিসপ্লে এক কথায় টপ নচ ছিল, এটার ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বাট এই সময় এসে যখন 65,000 টাকা খরচ করে একটা ফোন কিনতে যাবো, তো আবার ইউজড ফোন, ডিসপ্লের চারপাশে চিন বেজেলটা একটু মোটাই মনে হবে। এটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে আই থিঙ্ক আরও বেশি ভালো হতো, বাট এটা হাতে নিতে কিন্তু ভাই অনেক বেশি সলিড লাগে। এর আগের যে মডেলগুলো ছিল মানে হচ্ছে আইফোন 14, 13, সেগুলো হাতে নিতে মানে বাটকার মতো লাগতো, হাত কেটে যাবে, মানে খুব বেশি শার্প মনে হতো এজগুলো। বাট এটার এজটাকে একটু কার্ভ করে দেওয়ার ফলে কিন্তু হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল লাগে, এবং লং টাইম কিন্তু এটা কাভার ছাড়া আপনি চাইলে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না। এই আইফোন 15 এর মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে ইউজ করেছিল অ্যাপেল A16 বায়োনিক যে চিপটা রয়েছে সেটা, এবং আমরা লাস্ট ইয়ারে দেখেছিলাম যে 14 প্রো ম্যাক্স এবং 14 প্রোতেও কিন্তু সেম চিপটাই ইউজ করা হয়েছে। সেই প্রো মডেলের চিপটাই এখন বেস ভেরিয়েন্টে দেওয়া হচ্ছে, মানে পরের বছরে এসে বেস ভেরিয়েন্টে দেওয়া হচ্ছে, আর প্রো মডেলগুলোর জন্য আলাদা আরেকটা নতুন চিপ কিন্তু তারা এনেছে, যার কারণে কিন্তু এটা থেকে একদমই টপ নচ লেভেলের পারফরমেন্স পাওয়া যায়। আর আপনারা জানেন যে অ্যাপেলের পারফরমেন্স কতটা লং টাইম ধরে ভালো থাকে। মাত্র 2.5 বছর পুরাতন এই ফোন, এখনো 3 বছর পাক্কা পূরণ হয় নাই, তো 2.5 বছর পুরাতন ফোন থেকে আপনি কতটুকু ভালো আউটপুট পাবেন সেটা আই থিঙ্ক নিজেরাই বুঝতে পারতেছেন। আপনি যদি হেভি লেভেলের গেমার হয়ে থাকেন, আপনাকে এই ফোনটা খুব ভালোভাবে সাপোর্ট দিবে, বাট গেমারদেরকে এই ফোনটা সাজেস্ট করতে না পারার অন্যতম কারণ হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ, আর হচ্ছে এটাতে থাকা 60 হার্জের একটা ডিসপ্লে। এটাতে যেহেতু 60 হার্জের ডিসপ্লে ইউজ করা আছে, যার কারণে আপনি যখন এটাতে গেম প্লে করতে যাবেন তখন কিন্তু 60 FPS এর বেশি এটাতে FPS পাবেন না, যার কারণে অবশ্যই এই ফোনটাকে আপনাকে স্কিপ করতে হবে। আমি বলবো যে আপনি প্রো মডেলগুলোর দিকে যান, সেটাতে আপনি বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, বাট মুভি দেখেন কিংবা রেগুলার লাইফে ইউজ করেন সেটা আপনাকে খুব বেশি একটা প্রবলেম কিন্তু ফেস করাবে না। আর অ্যাপেল কত লম্বা সময় ধরে যে সফটওয়্যার সাপোর্ট দেয় সেটা হয়তো আপনারা নিজেরাই জানেন, কারণ কিছুদিন আগে আইফোন 5s যেটা রয়েছে সেটার মধ্যে তারা সফটওয়্যার আপডেট দিচ্ছে। সফটওয়্যার আপডেট একুরেটলি না, সিকিউরিটি প্যাচ বা কিছু একটা, যাই হোক একটা ফোন মানে 10-12 বছর আগে রিলিজ করে যেহেতু সেটা টেক কেয়ার করতেছে, তো সেই জায়গায় সফটওয়্যার সাপোর্ট নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হবে না। এটা কিনলে আপনি মোটামুটি আরো 4-5 বছর কিন্তু সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন। আমি মোটামুটি শিওর যে এটার পারফরমেন্স এবং ডিসপ্লে নিয়ে জানতে আপনারা খুব বেশি একটা ইন্টারেস্টেড না। যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে এটার ক্যামেরা। ইয়েস, এটা নিয়ে আমিও অনেক ইন্টারেস্টেড, কারণ অ্যাপেল প্রথমবারের মতো বেস ভেরিয়েন্টের কোনো ফোনের মধ্যে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করেছিল, তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা লাস্ট ইয়ারও আমরা যেটা দেখেছি
সেম লেন্সটাই কিন্তু ইউজ করেছে। যেহেতু এটাতে 48 মেগাপিক্সেলের লেন্স ইউজ করা হয়েছে, যার কারণে আমরা অনেকগুলো বেনিফিট কিন্তু পাই। তার মধ্যে অন্যতম বেনিফিট হচ্ছে যে এটা দিয়ে আপনি 3x পর্যন্ত জুম করে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। যদিও কিনা সেটা ডিজিটাল জুম, বা ডিজিটাল জুম হলেও সেটা অস্থির লেভেলের ছিল। আপনি জাস্ট 2x এবং 3x এর পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখেন, তাহলে আই থিঙ্ক আইডিয়া করতে পারবেন যে এটা 2x যেটা সেটাও কিন্তু ডিজিটাল জুম এবং 3x ও ডিজিটাল জুম। মানে আপনি যদি কাউকে ব্লাইন্ডলি দেখান যে এই দুইটা ডিজিটাল জুম করে ছবি তোলা লাগে না, সে আমার কাছে মনে হয় যে বলবে যে না এটা অপটিক্যাল জুম করা, কোনো একটা টেলিফোটো লেন্স দিয়ে ছবি তোলা। বাট না, এটা ডিজিটাল জুম। এটার এইচডি ট্যাগ, ডিটেল, শার্পনেস সব কিছুই ছিল অসাধারণ লেভেলের। মানে এত ভালো পোর্ট্রেট আউটপুট পাবো সেটা থেকে আমি কল্পনাও করি নাই। যার কারণে যারা ভাবছিলেন যে এটাতে একটা টেলিফোটো লেন্স নাই, এটার পোর্ট্রেট ফটোগ্রাফি কেমন হবে, তাদেরকে বলতেছি যে ভাই পোর্ট্রেট ফটোগ্রাফি অস্থির লেভেলের। কিন্তু তার মানে এই না যে একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স থেকে এটা বেটার পিকচার তুলতে পারে বা ওইটার সাথে কম্পিট করতে পারবে, ব্যাপারটা একদম এরকম না। কিন্তু ডিজিটাল জুম হিসেবে কিন্তু এটার পোর্ট্রেট কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। দেন যখন আপনি নর্মাল মোডে এটার মেইন লেন্সের এবং এর আলট্রাওয়াইডের পিকচারগুলো দেখবেন, তখনও দেখবেন যে খুবই ভালো ডিটেল এবং শার্পনেস রাখতে পারতেছে এবং কালারটাও কিন্তু একদমই ক্লোজ টু ন্যাচারাল। আর অ্যাপেলের ডাইনামিক রেঞ্জ কিন্তু বরাবরই অনেক ভালো হয়ে থাকে, শ্যাডো এরিয়া এবং হাইলাইট এরিয়াগুলোকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে, যার কারণে এটার পিকচারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি যদি অনেক বেশি কালারফুল, বুস্টেড, স্যাচুরেটেড কালার পছন্দ করে থাকেন, তাহলে তো ভাই আপনাদের জন্য ভিভিড মুড রয়েছে। আপনি ছবি তোলার পরে কিন্তু খুব ইজিলি এটাতে ভিভিড মুড অ্যাপ্লাই করতে পারবেন। আর আইফোন 15 কিন্তু লাস্ট মডেল ছিল যেটার মধ্যে বাই ডিফল্ট হচ্ছে যে আপনি চাইলে ভিভিড মুড ইউজ করতে পারবেন। বাট 16 গিয়ে তারা ক্যামেরা স্টাইল নামের একটা কিছু ইন্ট্রোডিউস করেছে। মানে হচ্ছে বাংলাদেশের মানুষজন খুব বেশি একটা সেটা পছন্দ করে না, দেখা যাচ্ছে যে সেটাকে অফ করে রেখে ভিভিড মুডটাকে ইউজ করতেছে, এবং ভিভিড মুডটাকে পার্সোনালি আমিও প্রিফার করি এবং ভালোই লাগে। দেন যদি এটার ফ্রন্ট ক্যামেরায় আসেন, তখন ওই জায়গায় কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং এটার আউটপুটও মোটামুটি ভালোই ছিল। মোটামুটি ভালো বলার কারণ হচ্ছে যে এই জায়গায় কোনো চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাই না। বাট আইফোন 17 যেটা, সেটাতে সে একটা মেজর চেঞ্জ নিয়ে আসছে এবং ওই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে কথা বলবো। এনিওয়ে, এটার ফ্রন্ট ক্যামেরা স্যাম্পলগুলো দেখেন, আপনাদের কাছে কেমন লাগতেছে এটা একটু কমেন্ট করতে পারেন যে এটার সেলফিগুলো কেমন। আমি বরাবরই প্রিফার করি হচ্ছে যে এটা দিয়ে সেলফি তোলার সময় ভিভিড মুড ইউজ করার জন্য, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। কারণ হচ্ছে যে ফেসের ডিটেলটাকে একটু সফট করে এবং এই সফটনেসটাই আই থিঙ্ক বেশিরভাগ মানুষ পছন্দ করবে, একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার যেটা সেটা। এখন কথা বলা যাক এটার ভিডিও নিয়ে। এর প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনি 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট এই 60 fps নিয়ে মানুষজন খুব বেশি একটা ইন্টারেস্টেড না। এই আইফোন 15 যারা কিনবে, আমি মোটামুটি শিওর যে তারা ম্যাক্সিমাম টাইম সিনেম্যাটিক মোডেই ভিডিও করবে এবং সিনেম্যাটিক মোডে ভিডিও স্যাম্পলটা জাস্ট একটু দেখেন, অস্থির লেভেলের ভিডিও করতে পারে। এইচডি ট্যাগ, ডিটেল অনেক ভালো। বাট এটাতে যদি 4K 30 fps না দিয়ে 60 fps দিত, তাহলে আই থিঙ্ক আরো বেশি ভালো হতো। বাট এটা মানে 30 fps পর্যন্ত মোর দেন এনাফ। এটাতে 48 মেগাপিক্সেলের লেন্স ইউজ করার কারণে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে যে সিনেম্যাটিক মোডে আপনি ফ্লুয়েন্ট জুম ইন জুম আউট করতে পারবেন। মানে এর আগে যে 13 এবং 14 ছিল, সেটাতে কিন্তু সিনেম্যাটিক মোডে ভিডিও রেকর্ড করা অবস্থায় জুম করার কোনো অপশন ছিল না। বাট এটাতে আপনার ইচ্ছে মতো জুম করতে পারবেন 1x থেকে আপ টু 3x পর্যন্ত। 60 থেকে 65 হাজার টাকা বাজেটে ভিডিওর জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে। কিন্তু এই ফোনটা আমাকে যে জায়গায় হতাশ করেছে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এটার মধ্যে মাত্র 3349 mAh এর একটা পিচ্চি ব্যাটারি ইউজ করা হয়েছে, যে জায়গায় এখন অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলা 7000, 8000, 10000, 10101 mAh, 10001 mAh এই টাইপের বিশাল বিশাল লিথিয়াম আয়ন কিংবা সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করতেছে। সেই জায়গায় অ্যাপেল কিন্তু এটার মধ্যে মাত্র 3349 mAh এর একটা ব্যাটারি দিছে এবং এই ব্যাটারি দিয়ে আপনি এটা থেকে অ্যাভারেজে 5.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যদি ব্যাটারি হেলথ আপনার 80% এর উপরে থাকে, মানে 85% এর উপরে থাকে। তো সেই জায়গায় ব্যাটারি ব্যাকআপটাকে খুব বেশি খারাপও কিন্তু বলা চলে না। বাট একটা পিচ্চি লাইট ওয়েট ফোন থেকে এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ আশাও করা যায় না। কিন্তু আলটিমেটলি আপনি যখন ভিডিও করবেন কন্টিনিউয়াসলি এই ফোনটা দিয়ে, তখন হয়তো বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাবেন। আপনাকে অবশ্যই একটা পাওয়ার ব্যাংক কিন্তু ক্যারি করা লাগবে। বাট পাওয়ার ব্যাংক নিয়েও কিন্তু প্যারা খাবেন না, কারণ টাইপ সি পোর্ট আছে, পুরোদুরা চার্জ করতে পারবেন। এনিওয়ে, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে একটু কমেন্ট করতে পারেন। আর হচ্ছে এইটার সাথে সিমিলার প্রাইসে আইফোন 14 প্রো পাওয়া যায়, সেটা নিয়ে আমরা হচ্ছে একটা কম্পেয়ার ভিডিও করেছিলাম, আমি আই কার্ড এবং ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।